নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের রেসিপি হলো পটল আলু পোস্ত। যাদের একঘেয়ে মশলা দিয়ে পটল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তারা এই অসাধারণ পটল আলু পোস্ত রেসিপিটা করে দেখতে পারেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আজকে আমাদের উপকরণ লাগছে আলু, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো সেটাকেও লম্বা করে কেটেছি, আর লাগছে 3 চামচ পোস্ত। এর সাথে আমরা নেব কাঁচা লঙ্কা, কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা চীনাবাদাম। চাই পরবর্তী স্টেপে, তার জন্য আমি একটা এখানে মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত, আর এই পোস্তর মধ্যেই দেব যে চীনাবাদামগুলো আমি নিয়েছি সেই চীনাবাদামগুলো, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, বাকিটা চিড়ে দেব। আর দেব সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা পেস্ট করে নেব। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব কিছুটা সর্ষের তেল। এখানে কিন্তু আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি, সাদা তেল ঠিকঠাক ভালো লাগে না পোস্তর সাথে। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। আমার তেল এখানে গরম হয়ে এসেছে। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই পটলগুলো সবই আমি দিয়ে দিলাম। পটল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে পটলটা লাল লাল করে ভেজে নেব। এই পটল ভাজতে ভাজতে সবাইকে আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেবে। কথায় কথায় আমাদের পটল ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই সব পটল একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। পটল তোলা হয়ে গেলে পরে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি দেবো একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সরু সরু কেটে রাখা আলুটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য লবণ দিলে পরে এই আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি খানিকক্ষণ ভেজে নেব লাল লাল করে। ভাজতে ভাজতেই যেন এটা হাফ সেদ্ধ হয়ে যায়। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটা আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। টমেটো গলে যাওয়া পর্যন্ত এটা আমরা ভেজে নেব। এটা আরও সহজ করার জন্য আমরা এটাকে একটু ঢেকে দেবো। তার জন্য একটা থালা ঢাকা দিয়ে আমি এটা 2 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন টমেটো আমাদের প্রায় গলে গেছে একদম। আলুও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্তটা কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু সামান্য দানা রেখেছি। পোস্তটা খুব মিহিটা আমার ভালো লাগে না। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর দিলাম সামান্য পরিমাণ হলুদ। আপনারা যারা হলুদ খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। হলুদের কাঁচা গন্ধ কেটে গেলে আমি এর মধ্যে একটু জল দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে ভালো করে লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর। ঢাকা খুলে দিলাম। দেখুন আমাদের পোস্তর জল প্রায় সব শুকিয়ে গেছে, আর অল্প একটু আছে। এটুকু জল রাখতেই হবে, নাহলে কিন্তু আরও ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো সামান্য চিনি স্বাদ অনুযায়ী। আর
এই পোস্তর স্বাদ বাড়ানোর জন্য এতে দেবো 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলে পরে পোস্তর স্বাদটা লাগে অসাধারণ। এই সমস্ত উপকরণ খুব ভালো করে হালকা হাতে আমি একটুখানি মিশিয়ে নিলাম। এই পটল আলু পোস্ত রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে। কোনো নিরামিষ দিনে এই পদটি যদি আপনি রান্না করেন তাহলে আর কিছুই লাগবে না। আমাদের পোস্ত রেডি। আমি একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে সকলের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও সম্পূর্ণটা দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ।